সুপ্রিয় খামারিবৃন্দ, অনেকদিন পরে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি। তো আমরা দেখি যে অনেক সময় আমাদের প্রান্তিক খামারিরা বিভিন্ন গরু পালন করে যেগুলো তাদের জন্য লাভজনক হয় না। কারণ দেখা যাচ্ছে দুধের গরু যদি পালায় ওগুলো অল্প একটু দুধ দেয় বা নিয়মিত বাচ্চা দেয় না। তো এই বিষয় নিয়ে আমরা প্রান্তিক খামারিদের সাথে একটা উঠান ভিডিওকে কথা বলেছিলাম। সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ যদি আপনি লাভজনক খামার করতে চান তাহলে কিভাবে করতে পারেন, অর্থাৎ দেশি গরু থেকে কিভাবে আপনি ধীরে ধীরে লাভজনক খামারের দিকে যেতে পারেন, সেই বিষয়ে কৃত্রিম প্রজনন নিয়ে আমরা একটা ধারণা দিয়েছিলাম প্রান্তিক খামারিদেরকে। সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি ডাক্তার সুচরণ চৌধুরী আপনাদের সাথে এখন উঠান বৈঠকে চলে যাচ্ছি। 25,000 টাকা লাভ না থাকলে গরু তো পালাতে আগ্রহ থাকবে না। কারণ গরু পালন করবো কখন আর বাইরে ইনকাম করবো কখন, তখন সে গরুর প্রতি আগ্রহটা কমে যায়। এমনি গরু একটা পালন মাঠে ছেড়ে দেন এরকম, তাই তো। কিন্তু এটাকে এখন ব্যবসা হিসেবে নেওয়া যায়। শোনো, এখন কথা হলে এরকম গরু উৎপাদন করতে হলে সরকারের পক্ষ থেকে কিছু সিস্টেম করে দিয়েছে। তার আগে বলেন, আপনারা ইঞ্জেকশনের বিষ দিচ্ছেন আপনাদের গরুকে, কার কারখানা দিচ্ছেন? আপনার এখানে দিচ্ছেন? হ্যাঁ, বাচ্চা হওয়ার জন্য বীজ আপনার এখানে দিচ্ছেন। আর কারোর কাছে দিচ্ছেন? হ্যাঁ, আপনার এখানে দিচ্ছেন, আপনার এখানে দিচ্ছেন। আচ্ছা, বীজ দেওয়ার পরে বাচ্চা হয়েছে কারো ওখানে? আমার বাচ্চা নেই এখানে। আচ্ছা, বাচ্চা কি বড় হয়েছে এরকম কারো আছে? মানে ইঞ্জেকশনের বীজ বড় হয়েছে? সার না বকনা? সার না বকনা? মানে গাভীর দামড়া দামড়া মানে বাচ্চা ইঞ্জেকশন দেওয়া বীজ দেওয়ার পরে এটা গাভী হয়েছে এরকম কারো কাছে আছে কিনা? নাই বলি আছে। গাই গাই আছে আপনার এখানে? আপনার এখানে আছে? দুধ কত দুধ দেয়? কারোটা কি মা হয়েছে? মা তো ওই খালাটা ওইটা মা হয়েছে। হ্যাঁ, আমরা দেখলাম যে আসলে প্রান্তিক পর্যায়ে অনেকে গরু পালন করে যাদের গরুর দুধের উৎপাদন খুব কম। তো সেগুলি থেকে আসলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া খুব কঠিন। তো সেক্ষেত্রে যদি ওনারা কৃত্রিম প্রজনন করেন বা আপনারা যারা দেশি গরু পালাচ্ছেন, যদি ভালো দুধ পেতে চান, ভালো দুধ পেতে চাইলে এবং ভালো ওজন পেতে চাইলে কিন্তু কৃত্রিম প্রজনন খুব গুরুত্বপূর্ণ। কৃত্রিম প্রজনন করালে তাদের ফলে যে বাচ্চাগুলো আসবে সেগুলা বড় হবে এবং সেগুলো যদি বকনা হয় এবং সেই বকনাগুলো যখন দুধ দিবে, অর্থাৎ যেগুলো মা হবে, তখন কিন্তু এগুলো দুধ বেশি দিবে। এইভাবে কৃত্রিম প্রজননের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে জাত উন্নয়ন করা যায় এবং স্বল্প দুধের গরু থেকে কিন্তু বেশি দুধের গরুর দিকে আপনারা ধাবিত হতে পারেন নিজের খামারে এবং বাড়তি কোনো টাকা খরচ করা ছাড়া। কারণ আপনি একটা বেশি দুধের গাভী কিনতে গেলে কিন্তু সেটার খরচ অনেক বেশি পড়ে। তো এক্ষেত্রে কিন্তু নিজের ঘরেই এইভাবে কৃত্রিম প্রজনন করে ভালো জাতের গরু, উন্নত জাতের গরু ধীরে ধীরে তৈরি করা যায়। তো আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।